ওয়েলকাম এভরিওয়ান, ফটোশপের ক্লাস নং 20 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিজাইন প্রিন্সিপলস নিয়ে আরও কিছু আলোচনা করব। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। তো আমরা গত ক্লাসে বলেছিলাম আপনার ডিজাইনটি ব্যালেন্স হতে হবে, ওয়েল কন্ট্রাস্টেড হলে আপনার ডিজাইন ব্যালেন্স করতে পারেন। তো আপনি কীভাবে কন্ট্রাস্ট মেনটেন করেন আজকে ক্লাসে আমরা সেই নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এক পাশে একটি রেক্টেঙ্গেল নেই এবং আমি যদি আমার এই রেক্টেঙ্গেল এর বিপরীত সাইডটা ব্যালেন্স করতে চাই, তো আমরা চাইলে একই জিনিস এই যে শেপ যেহেতু বা আমাদের যদি ইমেজ হতো তাহলে আমরা এটাকে চেষ্টা করবো কোনো এলিমেন্ট দিয়ে ব্যালেন্স করা। একই ক্ষেত্রে আমরা যদি এলিমেন্ট ব্যালেন্স করতে চাই, তো আমি একটি রাউন্ড শেপ নেই ইলিপস টুল দিয়ে। তো আমি যখন ইলিপস টুল দিয়ে নিলাম, আমাদের দুইটা শেপ ডিফারেন্ট, কিন্তু আমরা চাইলে এদের সাইজ মেনটেন করে আমরা চাইলে দুটি জিনিসকে ব্যালেন্স করতে পারবো। যদি আমি কথার কথা আমার এই স্কোয়ার সার্কেলটিকে একদম ছোট করে দেই, তাহলে জিনিসটা ব্যালেন্স হচ্ছে না। অথবা আমি যদি আমার সার্কেলটিকে একদম অনেক বড় করে দেই, তাও জিনিসটা মেনটেন হচ্ছে না। এক পাশ বেশি হেভি মনে হচ্ছে, আরেক পাশ বেশি হালকা। তার জন্য আমরা এটিকে এমন সাইজে মেনটেন করব যাতে আমাদের দুই পাশটা ব্যালেন্স দেখা যায়। তো মোটামুটি যদি এই সাইজে আমরা রাখি, তখন আমাদের উপরের যে কন্ট্রাস্ট আর নিচের কন্ট্রাস্টটা একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। আমরা চাইলে এরকম অবজেক্ট দিয়েও ব্যালেন্স তৈরি করতে, অথবা আমরা যদি চাই আমরা চাইলে আমরা কালারের মাধ্যমেও কন্ট্রাস্টটা ব্যালেন্স করতে পারি। যেমন যদি আমি একটি সলিড কালার নেই এবং এটিকে আমি একটি হোয়াইট সলিড কালার নিই। হোয়াইট সলিড কালারের মধ্যে নেওয়ার পরে আমি যদি আরেকটি নতুন লেয়ার নিই এবং আমি ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যাওয়ার পরে আমি আমার ফোরগ্রাউন্ড কালার যে কোনো একটি ফোরগ্রাউন্ড কালার নিই, যেমন যদি এটি নিই এবং পেন্ট করি, জিনিসটা কন্ট্রাস্ট মেনটেন করতেছে। একদম এক্সট্রিম পারফেক্টলি না হলেও একটি কন্ট্রাস্ট মেনটেন করতেছে, কেননা এটি দুইটি ডিফারেন্ট ভ্যালুর কালার। তো আমরা যদি হোয়াইটের উপরে কোনো যেমন আপনি একটি লেয়ার নিয়ে এবং আমরা সিম্পল একটি যদি গ্রে কালার নিয়েও ব্রাশ করি, জিনিসটা অত বেশি কন্ট্রাস্ট হবে না। যদি আমরা গ্রের স্কেলটা আবার কমাই, আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি এই কালার দিয়ে কখনো টেক্সট তৈরি করবেন গ্রে কালারের মতন করে, তখন আপনার যে ইমেজারিগুলো হবে তখন ওগুলা ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক মিক্স হয়ে যাবে, তাদের ডেপথ কম থাকবে। তো এই জন্য আমরা চাইলে যখন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে, যেহেতু আমাদের মেন এলিমেন্টগুলোর কালার আমরা সবসময় এরকম রাখবো যেটা তার থেকে বেশি ডাইনামিক হয়, যাতে আমাদের কন্ট্রাস্টটা ব্যালেন্স হয়ে যায়। যেমন আমি একটি উদাহরণ দেখাই আপনাদেরকে। যেমন যদি আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড নেই বা রেডই নেই, গ্রিনই নেই, তারপরে যদি আমি এখানে টেক্সটে যাই, এখন যদি আমি আমার এই টেক্সট লেয়ারটির কালার রেড করে দিই, আমাদের কালারটা ডমিনেন্ট ঠিকই হচ্ছে, কিন্তু এটা ভিউয়ার আইকে ঠিকমতো দেখতে পাবে না, কারণ এগুলো অনেক বেশি স্যাচুরেটেড হওয়ার কারণে এই কালারগুলো আমাদের চোখে একটু অস্পষ্টতা তৈরি করে। যদি আপনি একটু লং টাইম এদিকে তাকান তাহলে দেখতে পারবেন আপনার টেক্সটগুলো অত ভিজিবল না ঠিক মতো। সেম জায়গায় যদি আমরা জাস্ট টেক্সটটাকে হোয়াইট করে দিই, তাহলে জিনিসটা অনেক বেশি ব্যালেন্স হয়ে গেছে এবং কন্ট্রাস্টটাও মেনটেন করছে। তাই আমরা কালার দিয়েও চাইলে কন্ট্রাস্ট মেনটেন করতে পারবো। তাই কালারের ক্ষেত্রে যে সবসময় ডমিনেন্ট কালারই ইউজ করতে হবে এমনটা না। আমরা আমাদের কালার অনুযায়ী আমরা আমাদের কালারগুলো এমনভাবে কালার প্যালেটগুলো তৈরি করব যাতে সবগুলো কন্ট্রাস্ট মেনটেন করতে পারে। তারপরে আপনি যদি টেক্সটের ক্ষেত্রে আসেন, আমরা টেক্সটের ক্ষেত্রেও চাইলে কন্ট্রাস্ট তৈরি করতে পারি। তো এর এখানে ঠিক নেই। আমরা গত ক্লাসেও এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা হেডিং থেকে রোবোটো ব্ল্যাক ফন্টটা নেব, এটি অনেক ডমিনেন্ট। তো আমরা যখন এটা আমাদের হেডিং হিসেবে ইউজ করব, তো আমরা এই জিনিসকে কপি করে নিই, দেন আমরা এটিকে দ্বিতীয়টিকে আমরা আমাদের সাব হেডিং হিসেবে যদি ইউজ করতে চাই, তখন আমরা একটি করতে পারি যে আমরা আমাদের টেক্সট সাইজকে যদি
1.618 দিয়ে ডিভাইড করি তাহলে একটি নতুন সাইজ হবে। এটি গোল্ডেন রেশিও ইউজ করে। তো এই ক্ষেত্রে আপনার সাব হেডিংটার সাইজ অনেকটা পারফেক্ট হবে। তো দেন আমরা যদি এটির ওয়েটটা কমিয়ে দেই তখন আমরা চাইলে এটিকে আমাদের সাব হেডিং হিসেবে ইউজ করি। তো সাব হেডিং যখন আপনি ওয়েট চেঞ্জ করবেন, যদি আপনার কাছে ইনাফ ফন্ট থাকে তখন চেষ্টা করবেন যে আপনার যদি মেন হেডিংটা যেই ফন্ট ওয়েটার হবে তার থেকে একটি বাদ দিয়ে পরবর্তী ফন্টটা নেওয়া। যেমন আমাদের মেন হেডিংয়ের ফন্ট হচ্ছে রোবোটোর ব্ল্যাক। তো আমি আমাদের সাব হেডিংটির জন্য রোবোটো বোল্ড না নিয়ে রোবোটো মিডিয়াম নিচ্ছি, আমি বোল্ডটাকে স্কিপ করে যাচ্ছি। একইভাবে আমরা যদি আমাদের জন্য একটি বডি টেক্সট তৈরি করতে চাই, বডি টেক্সট তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের যে সাব হেডিং রয়েছে তার যেই সাইজ সেটিকে আমরা চাইলে ইউজ করতে পারব। তো আমরা প্রথমে আমাদের সাব হেডিংয়ের সাইজটি নেব, সেটিকে নিয়ে আমরা 1.618 দিয়ে ডিভাইড করে দেব, দেন আরেকবার ডিভাইড করবো, যেহেতু আমাদের এই সাইজটা পার্মানেন্ট না। এইটি মোটামুটি আমরা ব্যবহার করতে পারবো। আপনার চাইলে একের অধিক, সাধারণত 2বারের বেশি ডিভাইড করে না, কারণ তখন রেশিওটা মেনটেন হয় না। আপনি সর্বোচ্চ 2বারই ডিভাইড করবেন, 2বার ডিভাইড করলে রেশিওটা মেনটেন থাকে। তো আমি এই ক্ষেত্রে রেগুলার স্কিপ করে লাইক নিব। রাইট, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাইলে টেক্সটের ফন্টগুলোর ওয়েট চেঞ্জ করে এবং তাদের সাইজের মাধ্যমেও কন্ট্রাস্ট তৈরি করতে পারবো। তো আপনি যখন কোনো ডিজাইন করবেন সবসময় চেষ্টা করবেন, আমি এই জিনিসগুলো আবারও বলছি, সবসময় চেষ্টা করবেন আপনার ডিজাইনটা যাতে ওয়েল ব্যালেন্সড। যখন আপনার ডিজাইনটা ব্যালেন্সড হবে তখন আপনার যে এলিমেন্টগুলোই ব্যবহার করেন সেগুলো অনেক ভালোভাবে দেখা যাবে। ডিজাইন যদি ব্যালেন্স না হয়, যেমন আমরা যদি এখন আমাদের বডি টেক্সটকে ফন্ট একদম বোল্ড করে দেই এবং এটিকে সবগুলো যদি বোল্ডে রাখি, দেন জিনিসটা ঠিকমতো দেখা যাচ্ছে না, ব্যালেন্স না, সব কিছুর দিকে ভিউয়াররা আগে যাচ্ছে। কিন্তু যদি আমরা যখন এগুলোকে ডিফারেন্ট রাখবো তখন আমাদের ভিউয়ার এগুলো পড়তে সুবিধা হবে এবং তার মাইন্ড থেকে এগুলো অটোমেটিক আমাদের যেহেতু হেডিংটাতে আমরা সবসময় চাই যে ভিউয়ার প্রথমে দেখুক, তো আমরা তখন যেহেতু কন্ট্রাস্ট মেনটেন হলো আমাদের যেখানে চাই আমরা ভিউয়ার সবসময় সেখানে দেখবে। তো আপনারা ডিজাইন করার সময় আপনাদের কন্ট্রাস্ট এবং লেআউটটা ওয়েল ব্যালেন্সড রাখবেন, তাহলে আপনার ডিজাইনগুলো আরও বেটার হবে। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।